হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নতুন একটা ভ্লগে আবার ওয়েলকাম জানাই। তো আজকে হলো আরণ্যকের অন্নপ্রাশন। সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকেই। আর আগের দিনে প্রিপারেশন তোমরা একটু আধটু দেখেছো। ষষ্ঠী পুজোর ভ্লগ যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কেমন লেগেছে। তো এই সাজানোগুলো আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছিলো। আর এখন লাঞ্চে প্রিপারেশন চলছে আর ব্রেকফাস্ট সকাল সকালই তৈরি হয়ে গেছিলো। বাড়ির সবাই এখানে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। ফটোগ্রাফাররা এসে গেছিলো 10:30টার দিকে। ওরা এসে ফটোগুলো তুলছিল। এটা হচ্ছে পপিন্সের অন্নপ্রাশনের তত্ত্ব, যেটা আমার বাড়ির থেকে এসছে, মানে পপিন্সের মামা বাড়ি থেকে এসছে। এই তো রেডি হচ্ছে। তোমার সঙ্গে আমি বয়স কমাচ্ছি, পারছি না তোমার সঙ্গে খেলবো বলে আমি বয়স কমাচ্ছি। তো এখন আমি পপিন্সকে রেডি করাচ্ছি গায়ে হলুদের জন্য। একটা ইয়েলো কালারের পাঞ্জাবি আর তার সাথে সাদা রঙের একটা ধুতি, বর্ডারটা ইয়েলো ও পরবে। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, যদিও পপিন্স খুব একটা ডিস্টার্ব করে না আমি রেডি হলে। আর এখানে একে একে করে সবাই আসা শুরু করেছে। তো এখানে আমার ছোটো মামি আর আমার দিদা এলো। আর দিদার কোমরে একটু প্রবলেম আছে, সেই জন্য একটু ঝুঁকে চলে। আর এখানে সবাই পপিন্সকে নিয়ে খুব মেতে রয়েছে। আর এখানে অর্ঘ্যের পিসেমশাই আর আমার দিদা কথা বলছে। তো এখানে এখন পপিন্স একদম রেডি হয়ে চলে এসছে ফটো সেশনের জন্য। তো এই সময় পেছন থেকে সবাই মিলে ওকে পেছন থেকে হাসানোর চেষ্টা করছিল যাতে ভালো ফটো আসে। আর এই সময় ও কিন্তু একটুও কাঁদেনি। ও বেশ, তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে ও বেশ আনন্দেই ছিল, মানে বেশ নর্মাল ছিল আর কি। এত লোকজন, লাইট, এত কিছু দেখেও কিন্তু একদম ভয়ও পায়নি আর কাঁদেও নি। এদিকে 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 বাবা, এদিকে এই যে এদিকে এদিকে ফ্ল্যাশ গার্ড হয়ে যাচ্ছে। এই যে এদিকে এদিকে এবার সবাই গায়ে হলুদের সময় ওকে বেশি হলুদ আমি মাখাইনি একেবারেই, কারণ নতুন জায়গা, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই জন্য জাস্ট কপালে একটা ফোঁটা দিয়েছি। আর এই হলুদটা আগের দিন ঠাকুরমশাই হলুদ আর তেল দিয়ে রেডি করে দিয়েই গেছিলেন। এখন আমি গঙ্গা পুজো করছি। পুকুরের ঘাটে গঙ্গা পুজো করতে হয়। আর দিদিভাই আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছে কিভাবে পরপর করতে হয়। আর গঙ্গা পুজোর পরে পপিন্সকে স্নান করানো হবে। এটাই আমাদের নিয়ম, যে গায়ে হলুদের পরে গঙ্গা পুজো, তারপরে স্নান করানো।
পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর সমস্ত কিছু পুকুরের মধ্যে বিসর্জন দিতে হয়। আর যেহেতু আমাদের তোমরা দেখতেই পাচ্ছ পুকুরে জল খুবই কম, সেই জন্য বাবা আমার থেকে সমস্ত কিছু নিয়ে পুকুরে বাবাই বিসর্জন দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ঘটির জল, মানে এটা পুকুরের জল অন্য পুকুর থেকে নিয়ে আসা হয়েছে, সেই জল দিয়ে আমি পুরো জায়গাটা ভালো করে ধুইয়ে দিচ্ছি। আর আসলে নিয়ম হচ্ছে পুকুরের মধ্যে ডুবে স্নান করা মাকে, কিন্তু আমি সেই নিয়ম পারবো না করতে, তো ওই জন্য ঘটির জল একটুখানি আমি পপিন্সের মাথাতেও দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ফটো সেশন, সবাই মিলে একটুখানি ফটো তুললাম। সেজে গুজে পপিন্স একদম স্নান করার জন্য রেডি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও পপিন্সের এই লুকটা তোমাদের কীরকম লাগছে, কারণ আমি অনেক দিন আগে থেকে ভেবেছিলাম, মানে ওর অন্নপ্রাশনের অনেক দিন আগে থেকে, যে আমি ওকে এইরকম একটা লুক দিতে চাই, এরম টাইপের একটা হলদি লুক দিতে চাই। তো তোমরা অবশ্যই আমাকে জানিও ওকে কীরম লাগছে দেখতে। আর এত কিছু পরে ও একটু কাঁদেনি, আমি ভেবেছিলাম ও কান্নাকাটি করবে, স্পেশালি মাথার যে ময়ূরপুচ্ছটা ওটা নিয়ে, কিন্তু একটুখানিও কাঁদেনি, একদম সুন্দর ছিল। আর এখানে সমস্ত বাড়ির বাচ্চাদেরকে দাঁড় করানো হয়েছে, যে যখন 1 2 3 বলবে তখন ওই হাতে ফুল আছে ওটা ছুড়বে ওরা ওপর দিকে, ওখানে ভালো একটা ফটো আসবে সেই জন্য। পপিন্স, পপিন্স, এই মুখটা তোল। আসলে গলার যেই হারটা ছিল ওটা আমি খুলে দেবো ভাবছিলাম, তারপর খোলা হয়নি, তো ওটাও খেলতে খেলতে হাত দিয়ে একটুখানি বেশি টেনে দিয়েছে, তো ওর গলাতে চাপ পড়ে গেছিলো, সেই জন্য একটু কাঁদছিল। ওর বাবা এসছে, আমি দুজনে মিলে ওকে সামলালাম একটু, তারপর ঠিক হয়ে গেছে। তো সেই জন্য আবার সেকেন্ড টাইম ওকে জলে বসানো হচ্ছে। তো ফটোগ্রাফাররা বললো যে এরকম একটা ফুটো ফুটো বাটি নিয়ে আসতে, যেটা দিয়ে এরম জল শাওয়ারের মতন পড়বে আর ফটোটা ভালো আসবে। এতে আমি এরম একটা পেতলের অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম, কারণ স্টিলেরটা দেখতে এত বেশি ভাল লাগছিল না। ওরা বললো যে স্টিলেরটা দেখা যাবে না, আমরা জাস্ট জলটাও যে পড়ছে শাওয়ারের মতন সেটাই নেব। ঠিক আছে। আর আমি বারবার বলছিলাম যে পেছন থেকে জলটা দাও, তার কারণ মুখে ওর জলটা পড়ছিল, নিঃশ্বাসের সাথে জলটাও চলে যাচ্ছিল নাকের মধ্যে, তো প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি বারবার বলছিলাম যে একটু পেছন করে জলটা দাও। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। আর নিচে যেরকম বড় একটা বারান্দা দেখলে যেখানে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ওরকমই সেম বারান্দা ওপরে রয়েছে, তো ওখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন দেওয়া হচ্ছে পপিন্সের মুখে ভাত, যেটা অন্নপ্রাশনের মেন রিচুয়াল। আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমার বাবা আমার ছেলেকে প্রথম খাবারটা খাওয়াবে, মানে প্রথম পায়েস খাওয়াবে বা প্রথম ভাত খাওয়াবে, যাই বলো, তারপরে মামারা একে একে খাওয়াবে। তো সেটা আমার, সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে। আর পায়েসটা দেওয়া মাত্র আমি মুখটা বারবার মুছে দিচ্ছিলাম যাতে পেটে ওর না চলে যায়, এই জন্যই যে ও তো একেবারেই বাইরের খাবার শুরুই হয়নি। ওর যখন অন্নপ্রাশন হয় তখন ওর 5.5 মাস বয়স, আর আমি পুরো 6 মাস থেকে ওর বাইরের খাবার শুরু করব এটাই ডিসাইড করে রেখেছিলাম। তো আর তাছাড়াও যদি ওর পেটে ব্যথা করে বা কোনোভাবে কোনো কষ্ট হয়, আমাদের গ্রামের বাড়ি, ওখানে চট করে কোনো ডাক্তার আমি পাবো না, সেই জন্য আমি প্রচুর ভাবে মানে করছিলাম যে যেন কোনোভাবে পেটে না যায় খাবারটা। আর এখানে মা ওকে গলায় একটা চেন পরিয়ে দিয়ে গেল, মানে সোনার চেন, যেটা মা বাবা দিচ্ছে অন্নপ্রাশনে পপিন্সকে। তো বাবার খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার সব মামাদের পালা। তো পপিন্সের সমস্ত মামারা একে একে করে ওকে খাওয়াবে।
শুধু মামুরা নয়, পপিন্সের কাকাইও পপিন্সকে খাইয়েছে, আর পপিন্সের কাকাইয়ের হাত থেকে পপিন্স অনেকটা পায়েস খেয়েও নিয়েছিল। এখানেই পপিন্সের অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলো, আর সেরকম কোনো রিচুয়ালস আমাদের নেই। আর এরপর সবাই একটুখানি ফটো তুলছিল, যেমন আমার মাসি, কাকিমারা, মা, মামি, সবাই, জেঠু, জেঠিমা, এখানে সবাই ঘরের জামা কাপড়ই চলেছে, কারণ অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, আর প্রচণ্ড বেশি গরম ছিল, সেই জন্য সবাই যে যার নিজের কাপড়ে মানে একদম কমফর্টেবল ড্রেসে চলে এসছে। আর আমরাও খেয়েছি প্রায় 5টার কাছাকাছি। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ব্লগ আসতে চলেছে পপিন্সের মামা ভাত, মানে অন্নপ্রাশনের 3 নম্বর দিন মামা ভাত খেতে যেতে হয়, তো পপিন্স মামা বাড়ি যাবে, তার জন্য সেই ব্লগটা খুব শিগগির আসছে। তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।